হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা বই দেখাবো পুরাতত্ত্বর ওপর, মানে আর্কিওলজিক্যাল যে বস্তু আছে তার উপরে। এবং এটি হচ্ছে বাংলার পুরাতত্ত্ব গবেষণা কেন্দ্রের একটি সংখ্যা, প্রথম সংখ্যা। মানে এখন পর্যন্ত দুটো সংখ্যা বেরিয়েছে, তার মধ্যে এটি প্রথম, যেটার নাম হচ্ছে রক্তমৃত্তিকা, যেটা হচ্ছে প্রত্নতত্ত্বের অনুসন্ধান করে। এবং এতে বিভিন্ন লেখা আছে এবং বিভিন্ন মূর্তি সম্পর্কীয় বিভিন্ন তথ্য রয়েছে। এবং দারুণ পত্রিকা, এই ধরনের পত্রিকা খুবই বিরল, মানে আছে কয়েকটি হাতে গোনা এই ধরনের পত্রিকা, যেটি পুরাতত্ত্ব এবং প্রত্নতত্ত্বের উপরে বাংলাতে জোর দেয়। এবং এটা হচ্ছে প্রথম সংখ্যা, ডিসেম্বর 2023। এটাকে সম্পাদনা করেছেন তথাগত সেন ও রাজীব বনু। 2023-এর বইটা দেখতে পারো। এটা যদি আমি খুলি, দেখতে পারো এখানে সূচিপত্র দেওয়া আছে সব পুরাতত্ত্ব নিয়ে। দেখতে পারো সব পুরাতত্ত্ব নিয়ে এগুলো আছে। এবং এখানে খুব ভালো ভালো, এবং কৃষ্ণকালী মণ্ডল, যিনি পুরাকীর্তিবিদ, পুরাতত্ত্ববিদ, তার প্রয়াণ ঘটেছিল 2023-এ। এবং আরও আছেন শ্রদ্ধেয় অশোক উপাধ্যায়, শ্রদ্ধেয় সুখেন্দু দাস। এবং লেখক পরিচিতি দেখতে পারো, লেখক পরিচিতি দেওয়া আছে, যারা যারা লিখেছেন তাদের সম্পর্কে দেওয়া আছে। এবং এখান থেকে শুরু হচ্ছে প্রত্নতত্ত্বের নিরিখে মুর্শিদাবাদ জেলা। এবং দেখতে পারো কত সুন্দর লেখা এবং ছবির মাধ্যমে কত রকমের মূর্তি, ছবি আছে। বিষ্ণু মূর্তি, গরুর বাহন বিষ্ণু মূর্তি। বইটা খুব সুন্দর, মানে এর যে ছবি বলো, এর লেখাগুলো বলো, লেখকরা খুবই এখনকার দিনের নাম করা সব গবেষকরা, যারা প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করছেন। এটা তেহাট্টা গ্রামের। দেখতে পারো এটা হচ্ছে সম্পাদক যিনি, তার মধ্যে একজন রাজীব বনু। রত্নমৃত্তিকা বিহার, তামার ধর্মচক্র বিহারের সম্পূর্ণ নাম লিখিত মাটির সিল। এটা দেখতে পারো কত সুন্দর উৎখননে প্রাপ্ত মাটির সিল ও ব্রোঞ্জের বিভিন্ন মূর্তি। এই লেখাগুলো, এই বইগুলো তোমরা এখন অর্ডার করতে পারো। রক্তমৃত্তিকার আরও একটি সংখ্যা আছে, সেটা আমি নেক্সট একটি ভিডিওতে দেখাবো। খড়গপুর অঞ্চলের একটি মূর্তি বিবরণ, এটা আমার লেখা আছে। এখানে বল্লামপুর রাজবংশের সিংহবাহিনীর প্রাচীন মূর্তি, 500-600 বছর বা তারও পুরনো হতে পারে। খড়গেশ্বর মন্দিরের একটি প্রাচীন মূর্তি, একটি জৈন মূর্তি, বল্লামপুরের মহাবীর। এছাড়া হিড়িম্বেশ্বরী দেবীর মূর্তি, এটি একটি পুকুরে পাওয়া গিয়েছিল। এবং চামুণ্ডা মূর্তি, চামুণ্ডা মূর্তি সব জায়গায় তো দেখা যায় না, এটা সাঁকোয়ায়, খড়গপুরের কাছে সাঁকোয়াতে পাওয়া গেছিলো সেই চামুণ্ডা মূর্তি। এবং একটি সূর্য মূর্তি, যেটি আমি রাউতমণি গ্রামে পেয়েছিলাম। এবং এটি আইকনোগ্রাফি করে দেখা গেছে যে সূর্য মূর্তি। এছাড়াও দেখতে পারো চিপিদা পলমা, জৈন পুরাকীর্তি। সব জৈন মূর্তিগুলো রয়েছে। যজনের মূর্তি ভাস্কর্য।
বইটা তুমি ছবিগুলো আর লেখাগুলোর সাবজেক্ট দেখে বুঝতে পারছো কত গবেষণাধর্মী এবং কত সুন্দর লেখা। ছবিগুলো খুব পারফেক্টলি খুব সুন্দরভাবে দেওয়া আছে, মানে এটা একটা কালেকশনের যোগ্য তো অবশ্যই, মানে খুবই দারুণ একটা সংগ্রহ। সাগরদ্বীপ সংগ্রহশালা, সাগরদ্বীপের একটা নকশা দেওয়া আছে এবং এর সংগ্রহশালায় দেখো দারুণ সব জিনিসপত্র। ভালো করে দেখাচ্ছি যাতে তোমরা দেখতে পাও, মানে মূর্তিগুলো কাছ থেকে দেখাচ্ছি। ছবিগুলো কত প্রমিনেন্ট, মানে ক্যামেরাতেও ভালো দেখা যাচ্ছে। এটা একটা পুঁথির ছবি, একটা পুঁথি, এটা একটা পুঁথি, এই যে একটা পুঁথি, এটা প্রণব ভট্টাচার্যের আউসগ্রাম অঞ্চল, এখানকার মন্দির এবং পুরাকীর্তির বর্ণনা। এখানে একটি প্রতিষ্ঠা সন রয়েছে। কোচবিহারের সিদ্ধিনাথ শিব মন্দির শৈলীতে স্বতন্ত্র, তৃষ্ণা করাতি। বল্লালডিপি তথাগত সেন, ইনি একজন অন্যতম সম্পাদক। বল্লালডিপির ওপর থেকে ছবি, এটা একটা চিত্র তার নকশার। আরেকটা জিনিস তোমাদের যেটা বলবো, এই পত্রিকাটা প্রত্যেকটি সংখ্যাতেই প্রত্নানুসন্ধান এবং প্রত্নসংবাদ, মানে বিভিন্ন সময় তোমরা শুনতে পাও যে বিভিন্ন রকম মূর্তি পাওয়া গেছে বিভিন্ন জায়গায়, আর সেইগুলো এখানে যতটা সম্ভব, যতটা পাওয়া গেছে তথ্য এবং ছবি, সেগুলো এখানে দেওয়া থাকে। এবং এই পত্রিকাতে আপনাদের কাছাকাছি যদি কোথাও পাওয়া যায় তার তথ্য ছবি সমেত আপনারা এখানে পাঠিয়েও দিতে পারবেন। সেরকম কালেকশান কিছু আছে, যেমন পূর্ব বর্ধমান জানুয়ারি 2023, এটা 2022 থেকে 2023 এই সময়টায় এক বছরে যত পাওয়া গেছে। এটা ভরতপুরে যে পাওয়া গেছে, কেতুগ্রামে মূর্তি উদ্ধার ফেব্রুয়ারি 2023। দেখো এসব মূর্তিগুলো সব পাওয়া গেছে রিসেন্টলি, মানে ওই 2022-23 মধ্যে। তার একটা সুন্দর, মানে পত্রিকাতে এটা নর্মালি এই ধরনের জিনিস দেখা যায় না, মানে কোনো পত্রিকায় যেগুলো উদ্ধার হয়েছে সেটার একটা কালেকশান দেখতে পারো। মূর্তির মস্তক উদ্ধার, এখানে দেখতে পারো গঙ্গারামপুরে মূর্তি উদ্ধার। ডান দিকেরটা হচ্ছে শিরোমণিগড়, রানী শিরোমণির গড়ের কাছে মূর্তি উদ্ধার। দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে মূর্তি উদ্ধার।
এগুলো উদ্ধার। পত্রিকা পরিচিতি, এছাড়াও আছে পত্রিকা পরিচিতি, বিভিন্ন ধরনের এই ধরনের গবেষণামূলক পত্রিকা এবং বিভিন্ন রকম পত্রিকার তার সম্পর্কে দেওয়া আছে। যাই হোক, আর বাংলা পুরাতত্ত্ব প্রকাশনার এগুলো বিভিন্ন বই দেখতে পারো, এটা লিস্ট দিয়ে বইটা শেষ হচ্ছে। আর এটার যে মূল্য করা হয়েছে 220 টাকা, দেখতে পারো 220 টাকা অনুযায়ী ঠিকই আছে। এবং দেখালাম, কেমন লাগলো বলবে।